সবাই হাত জোর করে বললাম কিছু কিছু। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং ততো জয়মুদীরয়ে। নষ্টপ্রায়েষু অভদ্রেষু নিত্যং ভাগবত সেবয়া। ভাগবতেरुत्तम শ্লোকে ভক্তির্ভবতি নৈষ্ঠকি। নমো ওম বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তিবেদান্ত স্বামিনিতে নামিনে। পঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাপিনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং যৎকিপাতমহং বন্দে পরমানন্দমাধবং। শ্রীচৈতন্যমীশ্বরং হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ। এটা গুরুত্বপূর্ণ ভজন আমরা গেয়েছিলাম কি? শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান। এই যা কিছু হচ্ছে সাধুসঙ্গ, কৃষ্ণ নাম, ভক্তি, এই সব কিছুর একটাই কারণ কি? শ্রদ্ধাবান। শ্রদ্ধাবান ব্যক্তি হয় ভক্তির অধিকারী, উত্তম মধ্যম সব শ্রদ্ধা অনুসারী। কারণ জগতে সেই ব্যক্তি উত্তম হয়, সেই ব্যক্তি মধ্যম হয়, সেই ব্যক্তি অধম হয় কিভাবে? শ্রদ্ধার মাধ্যমে। সেজন্য বারবার আমি এই লাইনটা গেয়েছি, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন। এই শ্রদ্ধাবান ব্যক্তির জন্যই নিত্যানন্দ প্রভু এই নাম হট্ট তৈরি করেছে, এই হরে কৃষ্ণ নামের আসর তৈরি করেছে, এই সাধু সঙ্গ তৈরি করেছে। কার কাদের জন্য? শ্রদ্ধাবানদের জন্য। আর এইটাই হচ্ছে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। যদি আমাদের শ্রদ্ধাই না থাকে ভগবানের প্রতি, তারা আমাদের ভগবানের প্রতি কোনো শ্রদ্ধা নেই, তারা কি হবে? এই সাধুর কথা ভালো লাগছে না, তাই ঘুরে আসে। সাধুর কথা শুনে কি হবে? শুধু বকর বকর করবে আমাদের কানের সামনে, গৌমতির মতো প্যা 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 প্যা। হ্যাঁ, কিন্তু যার শ্রদ্ধা আছে না, কি বলছে শুনি। কারণ এই কথাগুলো আমাদের জীবনে অনেক কাজে লাগে, লাগবে না? কেন? এগুলো কি কথা? হ্যাঁ, এগুলো হচ্ছে কৃষ্ণ কথা। সেজন্য শ্রীমদ্ ভাগবতে বলছে, সবাই চুপচাপ বসুন। শ্রীমদ্ ভাগবতে কি বলেছে? শ্রীণতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তনম হৃদন্তস্তয় ভদ্রাণি বিদুনতি সুরিৎসতা। প্রথমেই বলেছে শ্রীমদ্ ভাগবত, কি বলছে? শ্রীণতাম। শ্রীণতাম মানে হচ্ছে শ্রবণ কর। কি কথা শ্রবণ করতে হবে? না না, আমাদের পাড়ায় ওই মুখের এই হিসে, আমাদের পাড়ায় ওই মুখের ওই হিসে, আরে তোমরা জানো এই করছে, এই চলছে, ওকে তো ভালো লাগছে না? ভালো লাগে, গ্রাম্য কথা। কিন্তু ভাগবত বলেছে শ্রীণতম, শ্রবণ করো। কি কথা? কৃষ্ণ কথা। সব কথা কৃষ্ণ, কৃষ্ণের কথা শ্রবণ করো। না ওখানে বলে নাই যে না না পাড়ার দেশের যা হবে সেইটাই করতে হবে। গল্প তো ভালো লাগে না? সবার ভালো লাগে। কৃষ্ণ কথা ভালো লাগে? উস, কৃষ্ণ কথা কে শুনে? সাধুদের কোনো কাজ নাই, বকর বকর করে, আর আমাদের কাজ কত, আমরা বসে থাকবো এর মধ্যে? না, দেখুন ঝগড়া কোথায় বাজে জানেন? ঝগড়া কোথায়? ওই
গ্রাম্য কথার ওখানে ঝগড়া হয়। চায়ের দোকানে কথা বলতে বলতে একজন আরেকজনের দিচ্ছে একটা লাগাই, তার মানে ঝগড়া হয়ে গেল। কিন্তু সাধুদের আসলে ঝগড়া হয়? হ্যাঁ, দেখেছো আজ পর্যন্ত? হ্যাঁ, এখানে কি হয়? এখানে শ্রবণ কীর্তন। শ্রবণ কীর্তন হয় কিসে? কৃষ্ণ নামের শ্রবণ কীর্তন। সেজন্য শাস্ত্রে বলেছে শ্রীনতাম শ্রবণ করো, কি? সকথা কৃষ্ণ, কৃষ্ণ কথা শ্রবণ। এখানে অন্য কিছু বলে নাই যে না না খবরে আজকে কি হয়েছে, সারাদিন কি চলছে শোনো, কৃষ্ণ কথা শোনা হচ্ছে। শ্রীনতাম সকথা কৃষ্ণ। কিভাবে শ্রবণ করতে হবে? শাস্ত্রে কি বলছে? পূর্ণ শ্রবণ কীর্তন। শ্রবণই না, ঠিক আছে, এখানে পাঠ হচ্ছে, একটু বাইরে গিয়ে একটু চাটা খেয়ে তারপরে আসি, তাহলে ওখানে এগ রোল ভেজ কি কি পাওয়া যাচ্ছে, ওই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে, ওখানে যাই, গিয়ে দেখি আমার খাবার মতো কিছু আছে কি। সেটা হচ্ছে পূর্ণ শ্রবণ হলো? পূর্ণ শ্রবণ হবে না। সেজন্য শাস্ত্র কি বলছে? শ্রীনতাম শ্রবণ করো আমার কথা, সকথা কৃষ্ণ। কিভাবে শ্রবণ করতে হবে? পূর্ণ শ্রবণ, একেবারে মনোযোগ সহকারে, ধ্যান সহকারে, এখন কোনো ডিস্টার্ব হয় না। হ্যাঁ, যেন একটা সুই পড়লো, সেই সুইয়ের শব্দ কানে আসে, সেরকম সাইলেন্টলি, মানে একেবারে মনোযোগ সহকারে। বাচ্চাদের পড়া কোনটা মুখস্থ হয় সহজে? আমরা তো বাচ্চাদের পড়ান না, হ্যাঁ মনোযোগ দিয়ে পড়, মনোযোগ দিয়ে পড়। তাহলে কি? তার মানে কি? কৃষ্ণ কথাটা শ্রবণ করতে হবে কিভাবে? মনোযোগ সহকারে। তো কি হয়েছিল, একবার একজন সাধু ছিল, তার নাম ছিল গোপকর্ণ। ভালো করে শুনবেন, এটা ভাগবতের মাহাত্ম্য বর্ণনা আছে। একজনের নাম হচ্ছে গোপকর্ণ, আর একজন অসাধু ব্যক্তি ছিলেন, তার নাম ছিল ধুন্ধুকারী। তো গোপকর্ণ খুব সাধু ব্যক্তি, ওনার জন্ম হয়েছে গোমাতার থেকে। তাকে দেখতে মানুষের মতো, কিন্তু কান দুইটা গোমাতার মতো, গরুর মতো। সেই জন্য তার নাম হচ্ছে গোপকর্ণ। গোপকর্ণ অত্যন্ত ধার্মিক এবং সাধু সজ্জন ব্যক্তি ছিলেন। তার জন্মের ইতিহাস আছে আলাদা। কিন্তু ধুন্ধুকারী নামে একজন মহাবদমাইশ লোক ছিল। সে কিছু অপকর্ম করেছে, সেই অপকর্মের শাস্তি স্বরূপ তার অপঘাতে মৃত্যু হয়েছে। সেটা কিছু বলবো না, আমি আগের কথা এইটাই বুঝাচ্ছি আমি, যে পূর্ণ শ্রবণের কি ফল। সে অপকর্মের ফলে তার মৃত্যু হয়েছে। আর অপকর্মের ফলে অপঘাতে যার মৃত্যু হয়, তার কি হয়? সে তো ভূত হয়ে ঘুরে বেড়ায়, সে তো মুক্তি পায় না, পায়? হ্যাঁ, আপনারা দেখেছেন না, অনেক দেখেছেন না, ভূতে পায়। তা ভূতটা কোথা থেকে আসে? যারা মুক্তি পায় না, তারা যেমন ডিস্টার্ব, এখানে তারা ওখানে তো ডিস্টার্ব ঘুরে বেড়াচ্ছে পাগলের মতো, ওই গাছের থেকে ওই গাছে, ওই গাছের থেকে ওই গাছে, ওই গাছের থেকে ওই গাছে। হ্যাঁ, কার মাথায় চলবো, কার খাবো, কার ই করবো, কার নষ্ট করবো। এই হচ্ছে যারা অপঘাতে মৃত্যু হয়। ধুন্ধুকারী এই অপঘাতে মৃত্যুর ফলে সে প্রেত জড়িতে পড়ে আছে, তার মুক্তি হয়। আর প্রেত জড়িতে প্রচুর কষ্ট, খিদে পাবে কিন্তু খেতে পারে না, ঘুমাতে ইচ্ছা করবে কিন্তু ঘুমাতে পারে না। আমাদের মতো এই যে আমরা এখন বসে আছি না, এরকম সমস্ত বাসনা আমার ওর মধ্যে আছে, কিন্তু ও শরীর নাই বলে ও কিছুই করতে পারে না। ওর কি আছে? পঞ্চভৌতিক দেহটা নেই, তাছাড়া আছে কি? মন, বুদ্ধি, অহংকার। আমাদের জীবনটা কিভাবে চালিত হয় জানেন? শরীরটা তো আছে পঞ্চভূতের, কিন্তু আমাদের জীবনটা চালিত হয় কির সঙ্গে? মন, বুদ্ধি আর অহংকারের। এর সঙ্গে কি থাকে? আত্মা। যখন আমাদের মৃত্যু হয় তখন আমাদের এই শরীরটা চলে যায়, কিন্তু মন, বুদ্ধি আর আত্মা
অহংকার এই আত্মাটার সঙ্গে থাকে। বুঝতে পারলেন কথাটা? তাহলে আত্মা কি জিনিস জানেন তো আপনারা? আত্মা কি জিনিস? যেমন কোনো একটা ব্যক্তি মারা গেছে, তার মধ্যে কি নাই? আত্মা নাই। শুধু কি নাই? আত্মাটা নেই। এখানে সবই আছে, তার হাত আছে, তার মুখ আছে, তার চোখ আছে, তার সবকিছু আছে। হ্যাঁ, কিন্তু আমরা কি বলি? ওই ব্যক্তিটা মরে গেছে, কি হয়েছে মানে? তার মানে হচ্ছে ওর আত্মাটা চলে গেছে। আর আত্মার সঙ্গে কি যায় জানেন না? এই মন, এই বুদ্ধি, অহংকার, ফলসিক, এই তিনটা জিনিস চলে যায়। হ্যাঁ, এমন একটা মৃত্যু হলে মানুষের অন্যরকম ব্যবস্থা হয় না। না, মৃত্যুর আগেও যা যেরকম তার মানসিকতা, মৃত্যুর পরে তার সেম মানসিকতা। সেজন্য আমাদের কি বলে? সংস্কার করো, সংস্কার করো। হ্যাঁ, তোমাদের আত্মিক সংস্কার দরকার। কি সংস্কার বলছে মানুষ? কি সংস্কার চাই আমরা? আত্মিক সংস্কার। আত্মিক সংস্কার মানে কি? আমাদের যে সঙ্গে যে মন, বুদ্ধি, অহংকারটা থাকে, ওটার পরিবর্তন চারিত্রিক সংস্কার। আত্মিক সংস্কার মানে চারিত্রিক সংস্কার। তোমার চলন, তোমার বলন, তোমার বেশ, তোমার ভূষা, তোমার খাওয়া, তোমার খান, তোমার পান, তোমার সবকিছু পরিবর্তন করো, ভালো করো, তাই না? এটা তো আত্মিক সংস্কার, না কেমন কিছু? হ্যাঁ, সবকিছু ভালো করো, এটা হচ্ছে সংস্কার। তখন যখন কেউ ব্যক্তির মৃত্যু হয়ে যায়, তখন যদি সে সংস্কারই না হয়, তাহলে ওই সেম থাকে তার মধ্যে। বুঝতে পারছেন? একটা ভালো করে মনে রাখবেন, এটা কিন্তু কোনো বিজ্ঞানের বইতে পড়ায় না। পড়ায়? কোনো বিজ্ঞানের বইতে আছে এগুলো? এগুলো কে বলছে? শুধু কৃষ্ণ বলেছে গীতায়। আত্মা, দেহ আত্মার যে কথাটা, এটা একমাত্র গীতায় পাওয়া যায়। কেন? এটা হচ্ছে উচ্চমার্গীয় শিক্ষা। এই যে আজকে আপনারা যে শিক্ষাটা নিচ্ছেন, এটা কোনো সাধারণ শিক্ষা নয়, এটা কোনো সাধারণ বইতে পাওয়া যায় না। এটা উচ্চমার্গীয় শিক্ষা। যে আমার জীবনে যদি আমার আত্মিক সংস্কার না আনি, তাহলে মৃত্যুর পরেও আমি শান্তি পাবো না। মানে কি চাই? আমি একটু শান্তি চাই। আরে আমি আমি কেমন আমি ফিল করছি, জগতের সুখ ফিল করছি না। তার মানে কি? আপনার আত্মিক সংস্কার হয় না। আপনার আত্মিক সংস্কার যদি হয়ে যায়, তাহলে আপনি ভালো ফিল করবেন। তাহলে আপনি সব জায়গায় সমান। যেমন কোনো সাধুকে যদি কোনো জেলের মধ্যে রাখা হয়, সাধু জেলের মধ্যেও যা, জেলের বাইরেও তা, শরীর থাকলেও যা, শরীর না থাকলেও তা। বুঝতে পারছেন কথাটা আমার? কারণ তার সংস্কার হয়ে গেছে। সংস্কার মানে তিনি জানেন যে আমি শরীরটা নই, আমি হচ্ছি আত্মা। আমার এই শরীরটা থাকুক আর না থাকুক, আমার কার্য এক। আমি কে? জীব কে? জীব হচ্ছে কৃষ্ণের নিত্য দাস। তার নিত্য দাসের কাজ হচ্ছে এখানে থাকলে কৃষ্ণ সেবা করব, ওখানে গেলেও কৃষ্ণ সেবা করব। যেখানেই থাকি করে, যদি জেলের মধ্যেও দেয়, সে কি করবে? হ্যাঁ, আপনারা দেখেছেন আমাদের এক সাধুকে বাংলাদেশে জেলের মধ্যে ঢুকিয়েছে, তার গলায় মালাটা আছে। তার মানে সে সারাদিন কি করে? সারাদিন জব করে। তার তো ভালো সুবিধা হয়ে গেছে, জেলের মধ্যে রাখায় তার সুবিধা হয়েছে। কি? সারাদিন শুধু পেজে জব করবে, ভালো করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। দেখুন, আপনি পর্যবেক্ষণ করুন তাকে, সারাদিন বসে বসে আমি করছি। সারা মানুষ জেল যদি যায়, জেলে যদি কাউকে পাঠায়, সে পাগলের মতো হয়ে যায়। কখন ছুটবে, কখন বেরোবে? আরে জেলের মধ্যে ঢুকিয়ে দেওয়া হলো, জেলের মধ্যে জব করছে, তার অন্য কোনো কোনো নেই। যেমন আমি ধর কোনো প্রোগ্রাম থাকলে বাইরে গেলাম, প্রোগ্রাম থাকি কোথায়? মন্দিরের মধ্যে থাকি। এটা জেলের চেয়ে বড় জায়গা? জেলের চেয়ে বড় জায়গা থাকে। আমি অনেক জেলে প্রচার করেছি। মধ্যপ্রদেশে জেলে জেলে আমরা যেতাম প্রচার করার জন্য কৃষ্ণ ভবনামৃত। সেখানে বিরাট বড় জেল, বিরাট বড় মানুষ সেখানে দৌড়াদৌড়ি করছে, হাঁটছে, চলছে, খেলছে, বলছে, বিরাট বড় জায়গা। কিন্তু আমাদের মন্দিরটা
তার তুলনায় অনেক ছোট, কিন্তু সেখানে আমরা অভ্যস্ত। কেন? কেন? আমাদের সংস্কার হয়েছে। আমরা ওই বাইরের মানুষ মতো একটু দৌড়ে না আসতে পারলে শরীরটা ভালো লাগছে না, কিছু একটা করে আসতে ইচ্ছা করছে, দৌড়ে আসি না, কিছু একটা কাজ করে আসি না, বাজার থেকে ঘুরে আসি, একটু চা যাই, একটু চা খেয়ে আসি। আমরা তো চা খেতেও যাই না। তার মানে কি? আমাদের আত্মিক সংস্কার। কারণ যার বাইরের জাগতিক কোন বিষয়ের প্রতি আমাদের কোনো আসক্তি নাই। আছে? আছে? যার আসক্তি আছে সে দৌড়াচ্ছে। আমাদের এখানে কিছু কিছু বৃদ্ধ আছে, ওরা সন্ধ্যাকাল হলে ওই স্টেশনে গিয়ে বসে থাকে। কেন? কেন? কারণ ট্রেন থেকে এই ছোট প্যান্টওয়ালা, হাত কাটাওয়ালা, সব উল্টা পাল্টা ধরনের লোকজন নামে, তাদের দেখে, কারণ তার আত্মিক শান্তি হয়নি। তিনি মনে করেন ওইটার মধ্যেই শান্তি, ওইটা দেখছি, লোকজন দেখছি, হ্যাঁ, এই উল্টা পাল্টা জিনিস দেখছি, ওইটা একটা আনন্দ তাদের মধ্যে। কেন? তার সংস্কার হয় না। কথা বলতে পারছেন সবাই? কথাগুলো বোঝা যাচ্ছে? গুরুত্বপূর্ণ কথাগুলো, গুরুত্বপূর্ণ না? জানা দরকার আমাদের। কেন? তার সংস্কার হয়নি। কারণ মৃত্যুর পরেও তার একই অবস্থা থাকবে। ওই সমস্ত ব্যক্তি যারা যারা এখান থেকে গিয়ে স্টেশনে বসে থাকে, তার মৃত্যুর পর কি করবে? এখন বসে থাকে, ও তখনও গিয়ে স্টেশনে বসে থাকবে। হ্যাঁ, যাই গিয়ে দেখি কে কি করছে, কে কোথায় যাচ্ছে। হ্যাঁ, থাকবে না? সেদিন দেখুন ভূতগুলো কোথায় বাস করে। ভূতগুলো কোথায় বাস করে জানেন? গাছের উপর বসে বসে দেখে কে কোথায় যাচ্ছে, কে কোথায় চলছে, কে কি বলছে, কি কি খাচ্ছে, কাকে ধরবো আমি। হ্যাঁ, কারণ এখন তো আমার শরীর নেই। এখন কাউকে যদি একটু দুষ্টমি করে কাউকে যদি যন্ত্রণা দিতে পারি, কাউকে যদি কষ্ট দিতে পারি, কাউকে একটু দিতে পারি, তাহলে আমার আনন্দ। আনন্দ পেয়েছি। এই যে ভূতগুলো কথা বলে না, কি বলে? ও মনে করে তো মানুষের মতো আচরণ করছে। আমার জীবনে প্রথমেই দেখছি অবিদ্যের গ্রামে একটা মেয়েকে ভূতে ধরেছে। সে ঠিক মানুষের মতোই কথা বলছে। ওই আত্মাটাকে, ওই শরীরটাকে সে আশ্রয় করে মানুষের মতো, সাধারণ মানুষের মতো। না মানে তার কোনো পরিবর্তন নাই জীবনে, তার কোনো চেঞ্জ নেই যে না আমি শরীরটা হারিয়ে ফেলেছি, তার কোনো সেই রকম অনুভূতি নেই। সেজন্য সংস্কারের প্রয়োজন। প্রয়োজন কিনা? সবাই সবাই একমত? সবাই আমার সাথে একমত? যারা একমত হাত তুলুন, দুই হাত তুলুন, বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাকে বলে সায়েন্টিফিক বিচার। কি? এটাই হচ্ছে সায়েন্টিফিক বিচার। কি? যে আমার মৃত্যুর আগে, যেমন আমি এখন বেঁচে আছি, এখন আমার যে মানসিকতা, মৃত্যুর পরে সেই মানসিকতা থাকবে, পরিবর্তন হবে না। তো মানসিকতার কোথায় পরিবর্তন করব? এইখানে। সেজন্য ভগবান এই পৃথিবীটাকে আমাদের কর্মভূমি বানিয়েছে। এটা হচ্ছে কর্মভূমি, আর স্বর্গটা হচ্ছে ভোগভূমি। যারা দেখবেন ভালো কাজ করছে, ভালো সাধু সজ্জন ব্যক্তি, তারা কোথায় যাবে? স্বর্গে যাবে। কেন? ভোগ করার জন্য। এখানে আমি রোজগার করেছি, ওখানে ভোগ করবো। আবার ভোগ করবে, ওখান থেকে লাত্তি দিয়ে ফেলে দেবে। এখানে তোর ভোগ হয়ে গেছে, বলে যা আবার মরতে দিয়ে জন্মগ্রহণ কর। তো সেইটা যেন আমাদের না পেতে হয়, সেই রকম যেন আমাদের জীবনের অবস্থা না হয়, সেই জন্য সংস্কারের প্রয়োজন। কি সংস্কার? আধ্যাত্মিক সংস্কার। বুঝে গেল কথাটা? কথাটা বোঝা গেল? তাহলে আমাদের সংস্কার প্রয়োজন। কি সংস্কার? আধ্যাত্মিক সংস্কার প্রয়োজন। যতক্ষণ আমরা আধ্যাত্মিক সংস্কার হবে না, আমাদের সমস্ত মানসিকতা একই থাকবে। না হিন্দু, না মুসলিম, না খ্রিস্টান, না বৌদ্ধ। যতক্ষণ অবধি আধ্যাত্মিক সংস্কার আমাদের জীবনে না আসবে, সমস্ত সাধারণ মানুষের একই মানসিকতা। কি?
মানসিকতা? আহার, নিদ্রা, ভয়, মৈথুন। জয় জয় শ্রী শ্রী রাধা গোবিন্দ গৌর বিষ্ণু প্রিয়া জগন্নাথ সুদ মাইয়া কি। তো একই মানসিকতা থাকবে, এই মানসিকতা কখনো চেঞ্জ হবে। সেই জন্য আমরা সাধুরা এত আন্দোলন করি আপনাদের জন্য, জানেন কেন? আপনাদের জন্য আধ্যাত্মিক সংস্কার হয়। এই জড় জগতে যেরকম আছেন, এই খাবো, ভালো ঘুমাবো, ভালো জায়গায় থাকবো, ভালো কি করবো, অনেক টাকা রোজগার করবো, এই মানসিকতার থেকে আমাদেরকে বেরোতে হবে। হ্যাঁ, তাহলে আমরা ভগবানের প্রিয় ভাজন হব। মৃত্যুর পরে সোজা ভগবানের কাছে যাব। আর এই শিক্ষাটা কে দেয় জানেন আপনি? এই শিক্ষা কে দেয়? শ্রীমদ্ ভাগবত। তাই ওই ভূতটা যিনি মারা গেছেন, ধুন্ধুকারী মারা গেছেন, ওকে অপমৃত্যু হয়েছে, কিন্তু ও তো ভূতের মতো ঘুরে বেড়াচ্ছে। ও আর গোকর্ণ হচ্ছে সাধু ব্যক্তি। সাধুর কাছে এসেছে, বলছে দাদা, ওর সম্পর্কে দাদা হয়, দাদা আমি খুব কষ্ট পাচ্ছি, তুমি আমাকে একটু উদ্ধার করার ব্যবস্থা করো দাদা। তো ভাইয়ের প্রতি ভাই একটা আছে। এবং সেদিন গীতা ভগবান বলেছেন, শ্রীকৃষ্ণ বলেছেন, মামে বংশে জীবলোকে জীবভূত সনাতন। প্রত্যেকটা জীব হচ্ছে আমার অংশ। তাই আমরা কিন্তু সবাই ভাই, সবাই আমাদের একই সম্পর্ক, জানো। কারণ আমাদের পিতাকে, শ্রীকৃষ্ণ হচ্ছেন আমাদের পিতা। সে যদি আমার পিতা হয়, আমরা সবাই একই ভগবানের সন্তান, তাই না? ভগবান এখানে বলেন নেই আমি হিন্দুদের পিতা, আমি মুসলমানদের পিতা, আমি খ্রিস্টানদের পিতা, আমি বুদ্ধদের পিতা, আমি জিহোবাদের পিতা। ভগবান বলছেন প্রত্যেকটা জীব। ভগবান বলেন আমি কুকুরের পিতা, না আমি শুধু গরুর পিতা, না আমি শুধু ঘোড়ার পিতা, না, ভগবান বলছে প্রত্যেকটা জীব আমার অংশ। এই যে দুনিয়াতে 84 লক্ষ প্রকারের যে জীব আছে, এই জীবরা হচ্ছে শ্রীকৃষ্ণের অংশ। এটা সবাই মানেন তো? হ্যাঁ, জানেন তো সবাই? এই জিনিসটা জানেন তো যে সবার পিতা হচ্ছেন কৃষ্ণ। সেজন্য শাস্ত্র বলছে জগতের পিতা কৃষ্ণ, যে না ভজে বাপ, আরে পিতৃদ্রোহী সেই পাতকীর, জন্মে জন্মে তাপ। যে এই কৃষ্ণ ভজন করে না, তার কি হবে? তার এই জন্মে জন্মে এই তাপ ভোগ করতে হবে। তাপ মানে তিতাপ দুঃখ। কি কি? আধ্যাত্মিক, আদি ভৌতিক, আদি দৈবিক, এই 3 প্রকারের ক্লেশ আমাদের ভোগ করতে হবে। যতক্ষণ আমরা শ্রীকৃষ্ণকে পিতা বলে স্বীকার না করব, তার স্মরণে না যাব, তার আরাধনায় যুক্ত না হব। ভালো করে মনে রাখবেন কথাগুলো কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলছি আমি আপনাদেরকে। অনেকে মনে করতে পারেন আরে শোনার কাজ শুনছি, পরে গিয়ে ঢেলে দেবো, শেষ। গুরুত্বপূর্ণ কথা। যারা সাধু সজ্জন ব্যক্তি তারা বুঝতে পারছে যে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এগুলো আমাদের জানা উচিত। কারণ সাধারণ মানুষরা আমরা কি করি? অমুকের তমুকের বিরুদ্ধে যুদ্ধ, তমুকের তমুকের বিরুদ্ধে যুদ্ধ। কি হবে? কি হবে? আমাদের চেতনার পরিবর্তন না করে যদি যুদ্ধে আমরা মারা যাই, সেই যুদ্ধে কি আমাদের জয় হবে? হবে না। তাই চেতনার পরিবর্তন করে তারপরে অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তাহলে সেই যুদ্ধে যদি আমি শহীদ হয়ে যাই, মরেও যাই, তাহলে আমি ভগবানের কাছে ফিরে যাব। যেমন উদাহরণ আছে, কে? ভীষ্মদেব। ভীষ্মদেবের নাম শুনছেন না সবাই? ভীষ্মদেবকে অর্জুন একেবারে শেষ করে দিয়েছে। হ্যাঁ, কিভাবে? সরসজ্জা বসিয়ে দিয়েছে। কিন্তু যখন ভীষ্মদেব ওনার শরীর ত্যাগ করবেন, তখন
কৃষ্ণকে ডেকেছেন, প্রভু, বলে বলো, বলে প্রভু আমার একটা মেয়ে আছে। বলে কি, তুমি ব্রহ্মচারী মানুষ, তোমার মেয়ে আছে? হ্যাঁ, বলে হ্যাঁ আমার একটা মেয়ে আছে, তাকে আমি সুন্দর করে লালন পালন করেছি, তাকে কখনোই আমি বিপথে যেতে দেইনি, তাকে আমি এত সুন্দর করে লালন পালন করেছি যে সে যেন সুন্দর মানসিকতার হয়, তার মধ্যে যেন কোনো হিংসা, নিন্দা, পরশ্রী কাতরতা, হ্যাঁ, কোন রকম ভাব না থাকে, সেভাবে তাকে মানুষ করেছি। তুমি ব্রহ্মচারী মানুষ হয়ে তুমি মেয়ে পেলে কোথায়? হ্যাঁ, এসব কথা কি বলছো তুমি? বলে হ্যাঁ প্রভু, আমি এতদিন আমার মেয়ের জন্য একটা বর খুঁজেছিলাম, হ্যাঁ, আমি এতদিন আমার মেয়ের জন্য একটা বর খুঁজেছিলাম, কিন্তু আমি এতদিন অবধি একটা যোগ্য বর পাইনি, তবে আজকে আমি একটা বর পেয়েছি, যোগ্য বর। বলে কে? বলে আপনি, আপনার মতো একটা যোগ্য বর পেয়েছি, তাই আমি আমার এই মেয়েটাকে আপনায় সমর্পণ করতে চাই। ভগবান বলছে কই, কোথায় তোমার মেয়ে? বলে আমার আত্মা, আমার মনটা। কাকে? আমার মনটাকে। আমি আমার মনটাকে আমার মেয়ের মতো পালন করেছি। তার মানে ভীষ্মদেব কত সংস্কারী ছিলেন দেখুন, তাই না? ভীষ্মদেব অনেক সংস্কারী ছিলেন না, এবং ভগবানের পরম ভক্ত ছিলেন। কিভাবে? এই মন বুদ্ধি অহংকারটাকে তিনি সংস্কার করেছেন। কাকে সংস্কার করেছেন? তার মন, তার বুদ্ধি, তার অহংকারটাকে সংস্কার করেছেন। তা আমাদের কর্তব্য হচ্ছে আমাদের এই মন, এই বুদ্ধি, এই অহংকারটাকে সংস্কার করতে হবে। তা যখন ধুন্ধুকারী গেলেন, গোপকর্ণের কাছে গিয়ে বললেন যে দাদা আমাকে উদ্ধার করো। বলে ঠিক আছে, আমি তোমাকে উদ্ধার করব, কিন্তু তোমাকে আমার কথা শুনতে হবে। বলে আপনি যা বলবেন। দেখুন মরার আগে কেউ কথা শোনে না, শোনে? হ্যাঁ, যখন না এমনি ভালো থাকলে কেউ কথা শোনে না, যখন রোগ শোকে পড়ে, প্রভু আপনি যা বলবেন সেই ওষুধ খাবো। বলেন আপনি যদি বিষ খাই দিতেন আমাকে বিষও খাবো আমি। কে বলে না আপনি যা দেবেন সেই ওষুধ খাবো আমি? আরে বাবা, যখন তুমি বেঁচে আছো তখন ভালো আচরণ করো। হ্যাঁ, দেখুন আমাদের এই সমাজে এত দুঃখ, এত রোগ, এত শোক কেন? কেন বলেন কেন? আমাদের জন্য। আমরা আমাদের এই শরীরটাকে সঠিক ব্যবহার করি না, সেই কারণে এত রোগ শোক ভোগ করি। দেখবেন সাধারণ একজন সাধু, যিনি সবসময় ভগবানের প্রতি পূর্ণ আসক্তি সম্পন্ন, যার কোনো এই জড়জাগতিক বস্তুর প্রতি আকর্ষণ নাই, দেখবেন সেই সমস্ত সাধু রোগ শোকাত হয়ে। আমরা একদিন দেখেছি না যে ভারত সরকার তাকে দিয়েছে, হ্যাঁ, পুরস্কার দিয়েছে। সেই কি নাম জানো সাধু, 127 বছর বয়স। দেখুন তিনি সাধারণভাবে জীবনযাপন করছেন, এখনো বেঁচে আছে, 127 বছর বয়স তার, এখন হেঁটে দৌড়ে বেড়াচ্ছে, তার কোনো রোগ শোক নেই। কেন? তিনি যত পাপ কর্ম থেকে মুক্ত থাকবে তিনি তত ভালো থাকবে। সেজন্য আধ্যাত্মিক সংস্কারের প্রয়োজন। আর যার আধ্যাত্মিক সংস্কার হবে না, তিনি সবসময় দুঃখ কষ্ট ভোগ করতে থাকে। বুঝতে পারছেন? এই হচ্ছে এই জগতের নিয়ম।
তো ধুন্ধুকারী ভোগ করছেন, বলছে ঠিক আছে আমি এটা কাজ করব, আমি ভাগবত কথার আয়োজন করব। কি করবেন উনি? গোপকর্ণ ধুন্ধুকারীকে বলছে আমি ভাগবত কথার আয়োজন করব, তুমি সেখানে থাকবে এবং মনোযোগ সহকারে আমার কথা শুনবে। বলে ঠিক আছে দাদা, আপনি যা বলবেন তাই। তো কি করেছে, 7 গাঁটওয়ালা একটা বাঁশ সেখানে দাঁড় করেছে, প্রথম গাঁটের মধ্যে তাকে প্রবেশ করিয়েছে। আপনাদের সব জায়গায় প্রবেশ করতে পারে, সমস্যা নেই। তো কি করেছে, এক দিন কথা শ্রবণ করেছেন, একটা গাঁট ফেটে গেছে। এক দিন কথা শুনেছেন, একটা গাঁট ফেটে গেছে। 7 দিন কথা শেষ, পুরা বাঁশ ফেরে গেছে, সেখান থেকে এক দিব্য পুরুষ বেরিয়েছে। বেরিয়ে গোপকর্ণকে প্রণাম করে বৈকুণ্ঠ থেকে বিমান এসছে। এখন গ্রামবাসীরাও সেই কথা এসছে। কি করছে, এই গ্রামবাসীরা যারা ছিল তারাও সেই কথা এসছে, কিন্তু তাদের জন্য বিমান আসেনি, তারা বৈকুণ্ঠ যেতে পারেনি। তারা বলছে এটা কি হলো, কথা তোমার দাদা ভাইও শুনেছে, কথা আমরাও শুনেছি, তো তোমার ভাইয়ের মুক্তি হলো, আমাদের কেন মুক্তি হলো না? তোমার ভাইয়ের জন্য বিমান আসলো, আমাদের জন্য কেন বিমান আসলো না? তখন গোপকর্ণ বলছে দেখো আমার ভাই খুব কষ্টে আছে, তাই সে মনোযোগ সহকারে এই ভগবানের কথাগুলো শ্রবণ করেছে। কিন্তু তোমরা তো ওই যে পিছে এগরোল, চাউমিন, ফুচকা, তারপরে অনেক দিকে মন ছিল, ফুচকা, পান, তারপরে যাই একটু ঘুরে আসি, কে কে আসছে মেলায়, কে কে এসছে দেখছেন, এরকম মানসিকতা তোমরা করে এসছে, সেই জন্য তোমাদের জন্য বিমান আসে। এর থেকে কি বোঝা গেল, যে মনোযোগ সহকারে শ্রীনতাম সকথা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, কি পূর্ণভাবে মনোযোগ সহকারে যদি আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি, তাহলে কি হবে? প্রথমে হৃদয়ন্তস্থ ভদ্রাণী, আমাদের হৃদয়টার মধ্যে ভালো জিনিস নাই আছে? ভালো আছে? হ্যাঁ, ভালো জিনিস নাই। কারো যদি একটু দেখি ধনী হয়েছে বা কিছু হয়েছে, একেবারে মনে হয় যে এক্ষুনি যদি নামাইতে পারতাম কি, হ্যাঁ, ও যদি ভালো কিছু পায় তাহলে আমার মনে চাইবে কি, গিয়ে যদি ওই এক্ষুনি একেবারে দাবাই দিতে পারতাম, হ্যাঁ, তাইলে আমি শান্তি পেতাম, তাইলে আমার শান্তি। কারণ কারো উন্নতি বা কার ভালো আমরা চোখে দেখতে পারি, এটা হচ্ছে আমাদের হৃদয়টা। হ্যাঁ, সেজন্য হৃদয়টাকে কি বলছে, এটা হচ্ছে অভদ্রাণী, এটা হচ্ছে অভদ্র হৃদয়। আর যখন আমরা এই কৃষ্ণ কথা শ্রবণ করব, তখন কি হবে, এই অভদ্র হৃদয়টা ভালো হয়ে যাবে। হৃদন্তস্থ অভদ্রাণী বিদুনতি সুরিচ্ছতা, এই হৃদয় থেকে সমস্ত খারাপ জিনিসগুলো বেরিয়ে গিয়ে আমাকে একজন সাধুতে পরিণত করবে। কিতে পরিণত করবে? সাধু মানে শতাম। সেজন্য ভগবানের কথা, কৃষ্ণ কথা আমাদেরকে মনোযোগ সহকারে শ্রবণ করতে হবে। সেজন্য আমি কি গেয়েছিলাম, শ্রদ্ধাবান জন হে শ্রদ্ধাবান জন। কারণ শ্রদ্ধাবান ছাড়া এই ভগবানের কথায় রুচি আনা খুব কঠিন। আপনি পারবেন? যার শ্রদ্ধা নেই সেখানে বসে থাকতে পারবে? কখন যাবে এখান থেকে উঠে, যাই একটু ঘুরে আসি, হেঁটে আসি, যাই একটু এই করে আসি, যাই একটু সেই করে আসি, হ্যাঁ, দেখবেন তার ইন্দ্রিয়গুলো তার সাথ দেবে না। হ্যাঁ, এখানে বসছে হরিকথা শুনতে, এখানে বসছে হরিকথা শুনতে, প্রস্তাব পেয়ে গেছে, উফ যেতে হবে। ইন্দ্রিয় হরিকথা শুনতে বসছে, কাশি আসছে, না এখানে বসলে কারণ তাদের সাথ দেয় না। কেন?
কেন? তারা ভগবানের প্রতি শ্রদ্ধা নেই, সাধুর প্রতি তার শ্রদ্ধা নেই। কিছু মনে করেন না, কথাগুলো গুরুত্বপূর্ণ। তারপরে কি বলছে? প্রভুর অজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা। আমরা কি করছি? ভিক্ষা মাগছি। কার জন্য? প্রভুর আজ্ঞা। কেন প্রভু? নিত্যানন্দ প্রভু মহাপ্রভুর আজ্ঞায় ভিক্ষা মাগছে। কি ভিক্ষা মাগছে? এই চাল দাও, চাল ডাল, চাল ডাল, চাল ডাল ভিক্ষা। চাল ডাল ভিক্ষা মাগছে? হ্যাঁ, সে কি চাল ডালের ভিক্ষা মেগেছে? কি মেগেছে? প্রভুর আজ্ঞায় ভাই মাগি এই ভিক্ষা, বলো কৃষ্ণ। কি বলছে? বলো কৃষ্ণ, ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। ভিক্ষার দিকটা মাগছে কি কি? সবাই একবার কৃষ্ণ বলো, বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে। ভিক্ষা দেওয়া হয়ে গেল। তাহলে কি বলছে মহাপ্রভু? হ্যাঁ, যে সবাই কৃষ্ণ বলো, এই শিক্ষা দিয়েছেন। আর কি? ভজ কৃষ্ণ, কৃষ্ণের ভজনা। কি ভজনা করতে বলছেন? কৃষ্ণ। তিনি একমাত্র বুদ্ধিমান ব্যক্তি যিনি শ্রীকৃষ্ণের ভজনা। হ্যাঁ, সেই জন্য আমাদের কৃষ্ণ ভজন করতে হবে। ভজ কৃষ্ণ। আর কি? করো কৃষ্ণ শিক্ষা। এই কৃষ্ণ বিষয়ের যে শিক্ষা আছে সেটা গ্রহণ করতে পারবে। কোথায় আসলে? কোথায় আসতে পারবেন? প্রকৃত সাধুসঙ্গ বা যদি ইস্কনে আসে। ইস্কনে থাকলে পাওয়া যায়? হ্যাঁ, পাড়ায় আছে আপনাদের মন্দির, কিন্তু সেখানে কি এই শিক্ষাগুলো আছে? হ্যাঁ, আমার আপনারা ডেকেছেন ওখান থেকে যে বাবু এসে একটু আমাদের হরিকথা শুনিয়ে দেন, দেখছেন? দেখেছেন? তাহলে আমি কেন এসছি? শাস্ত্রী বলছে মহান্তের স্বভাব হইল তারিতে পামর, নিজ কার্য নাহি তবু যায় বড় ঘর। এটা হচ্ছে মহান্তের সাধুকের স্বভাব। কি কাজ নাই ওখানে, কি করবো? কিন্তু স্বভাব হচ্ছে তারপরে মানুষের কাছে যায়, গিয়ে কি বলে? হরে কৃষ্ণ, কেমন আছো? ভালো আছো? এটা কৃষ্ণ নাম করো তোমরা। দেখো তোমাদের সংসারে এত কষ্ট, এত দুঃখ, এত সমস্যা সব কেটে যাবে। কেন? যদি কৃষ্ণ নাম করো। বলে না? সাধুরা গেলে ঠিক বলবে। আর যারা সাধু নয়, যাদের প্রকৃত উদ্দেশ্য হচ্ছে পেট রক্ষা করা, তারা কি অনেক আশীর্বাদ দেবে, বেঁচে থাক, ভালো থাক, এই থাক, সেই থাক, ওই থাক। ওতে কি লাভ হবে? হ্যাঁ, আয়ু আমার যতদিন আছে ততদিনই বাঁচবো। কিন্তু যদি কৃষ্ণের আশীর্বাদ দেওয়া হয় তাহলে সে এই আয়ুটাকে পরমায়ু তৈরি করে দিতে পারে। যদি সে কৃষ্ণ ভক্ত হয় তাহলে এই জড়জগতের দুঃখ, যন্ত্রণা, সমস্যা থেকে তারা সবাই মুক্তি লাভ করবে না? হ্যাঁ, তারপর কি বলছে? আমাদের সহজে বলতে অল্প সময়, অনেক সময় হয়ে গেছে, আমাদের প্রসাদের সময় প্রায় হয়ে আসছে, 2টোর সময় প্রসাদ। সেজন্য সংক্ষিপ্ত বলছি। অপরাধ শূন্য হয়ে লহ কৃষ্ণ নাম। এই যে একটা ঝামেলা বাঁধিয়ে দিয়েছে। আরে কৃষ্ণ নাম করবো তো করবো, কি আছে? তারপর কি বলছে? অপরাধ শূন্য হয়ে করতে হবে। এ তো মহাজালা, মহাজালা না? অপরাধ শূন্য মানে শাস্ত্র বলেছে 10খানা অপরাধ আছে। প্রথমটা হচ্ছে সাধু নিন্দা, হচ্ছে অপরাধ, সাধু নিন্দা করা। 2, সমস্ত দেবতাদের এক করা যাবে না। কৃষ্ণ আর দেবতার একই না, এটা এক নয়, এটা অপরাধ। 3 নম্বর হচ্ছে গুরুর অবজ্ঞা করা যাবে না। 4, শাস্ত্রগ্রন্থের নিন্দা করা যাবে না। 5, ভগবানের নামকে
কল্পনা মনে করে ধরে কাল্পনিক জিনিস, সাধুরা হরে কৃষ্ণ করছে তো কি হয়, এটা কাল্পনিক জিনিস। 6 নম্বর হচ্ছে ভগবানের অর্থবাদ করা যাবে না, নামের অর্থবাদ। 7 নম্বর হচ্ছে নামও করবো পাপ করবো, এ চলবে না। না না, একদিন হরে কৃষ্ণ করতে থাকবো, একদিন পাপ কাজ করতে থাকবো, ওতে কাজ হবে না। 8 নম্বর হচ্ছে ভগবানের নামকে বৈদিক কর্মকাণ্ড, এটা তো কর্মকাণ্ডের জিনিস, এ কর্মকাণ্ড না, এটা কর্মকাণ্ড, এটা ভক্তি। এই কৃষ্ণ ভক্তি, ভগবানের নাম জপ করা হচ্ছে ভক্তিমূলক। 9 নম্বর হচ্ছে শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের নামের উপদেশ দেওয়া যাবে না। যা শ্রদ্ধাই নাই, হরে হরে কৃষ্ণ বলে কি হবে, কিছুই হবে না। এই জন্য শ্রদ্ধাটা খুব জরুরি, শ্রদ্ধা। আর 10, নামের মহিমা শ্রবণ করলো কিন্তু তার প্রতি কোনো আসক্তি নাই, সে বিষয়ের প্রতি আসক্ত তার, এই সমস্ত ব্যক্তিকে নামের উপদেশ দেওয়া। এই 10খানা অপরাধ ত্যাগ করতে হবে। আর কি করতে হবে? পাপ কাজ ত্যাগ করতে হবে। 4টে পাপ কর্ম আছে শাস্ত্র বলছে। শ্রীমদ্ ভাগবতে অভ্যর্থিতম তদা তস্मै স্থানম কলৌ দদৌ দূতম পানম স্ত্রিয়ম স্বযত্র ধর্ম চতুর্বিধা। কি 4টে অপরাধের ভিতরে দূতম, দ্রুতক্রিয়া, পানম আশব পান, অবৈধ স্ত্রী সঙ্গ, আর জীব হত্যা করা। এই 4টে হচ্ছে পাপ কর্ম, এটা হচ্ছে অধর্ম। এই 4টে অধর্ম থেকে দূরে থাকতে। কঠিন না কিন্তু, কঠিন? হ্যাঁ, তাস পাশা খেলা ভালো, তাস পাশা খেলা ভালো, যারা তাস পাশা খেলে এটা ভালো? কখনোই ভালো না। শাস্ত্র হচ্ছে তাস পাশায় যারে পায় হাল গরু বেসাধ্য। তাস পাশায় যাকে পাবে তার হালও যাবে, তার গরুও যাবে, ঘরও যাবে। যুধিষ্ঠির মহারাজ সব চলে গেছে তাস পাশা খেলে। পানম আসবা পান, মদ গাঁজা খাওয়া ভালো? হ্যাঁ, কে বিশ্বাস করতে পারছে না? মদ গাঁজা খাওয়া ভালো? জানেন না আপনার মদ গাঁজা খাওয়া ভালো না? জানেন তো নাকি? ভালো ভালো জিনিস। গাঁজা তো সাধুরাই খায়, আমাদের পাড়ায় অনেক সাধু আছে গাঁজা খায়। কে সাধুদের খাবার না? গাঁজাটা সাধুদের খাবার তো? হ্যাঁ, না না, মদ গাঁজা কখনোই সাধুদের খাবার না। যারা এই মদ গাঁজা খাবে তারা ভক্তি করতে পারে। তারপরে 3 নম্বর, হ্যাঁ, বিবাহ বহির্ভূত যে সম্পর্ক, এটা খারাপ না? সেটা কি ভালো? হ্যাঁ, ওটাও ভালো না। বিবাহের শাস্ত্রে বলছে তুমি সম্পর্কের মধ্যে থাকবে, তোমার স্বামীর সঙ্গে থাকবে, এই নয় উপপতি, প্রতিপতি, এই পতি সেই পতি নিয়ে এসে তার সঙ্গে থাকবে, এগুলো খারাপ। বা পুরুষরা হ্যাঁ বিবাহ ছাড়াই ঘুরে বেড়াচ্ছে, এটা হচ্ছে অন্যায়। শাস্ত্র এটাকে নিষিদ্ধ করেছে। এজন্য এক পতি এক স্ত্রী, বুঝতে পারছেন? ভগবান রামচন্দ্র শিক্ষা দিয়েছেন আমাদেরকে। তারপরে 4 নম্বর কি? হ্যাঁ, জীব হত্যা। ভালো না? না, বড় বড় পাবো আর কাটবো আর খাবো, কখনোই ভালো না। দেখুন, আপনার যেমন সন্তান আছে, সবার সন্তান আছে, একটা কুকুরের সন্তান আছে না? কুকুরের সামনে থেকে তার সন্তানকে তুলে নিয়ে যান তো, দেখেন কি অবস্থা হবে। পারবেন? পারবেন? একটা সাপের কাছ থেকে তার বাচ্চাকে তুলে নিয়ে যাবেন তো কেমন লাগে দেখবেন। হ্যাঁ, প্রত্যেকটা প্রাণীর তার সন্তানের প্রতি প্রেম ভালোবাসা আছে, আছে না? যার মধ্যে প্রেম ভালোবাসা আছে সে কি? সে একটা জীব, তাকে হত্যা করতে পারি? হ্যাঁ, দেখুন, আপনি একটা গরুকে আদর দিচ্ছেন, গরুটা আপনাকে আদর করছেন,
হ্যাঁ, ঘুরে ঘুরে আপনার কাছে আসছে, হ্যাঁ, ডাক দিচ্ছে মা, তাহলে তাকে আপনারা কাটবেন? এটা কি শাস্ত্রের কথা? সেজন্য শাস্ত্রে বলছে প্রত্যেকটা জীব হচ্ছে আমাদের আত্মীয়, পরমাত্মীয়, তাই কাউকে হত্যা করবে না। দেখুন ভগবান খাওয়ার জন্য আমাদের কত সুন্দর খাবার দিয়েছে, শাক সবজি ফল মূল, হ্যাঁ, অন্ন ডাল তরকারি, কত রকম। দেখবেন ইস্কন মন্দিরে যদি যান আপনারা, এই যে আজকে এসছেন, বাড়িতে মনে করেন ওই এক পদ রান্না করবো, ওই দিয়েই খাবো, কিন্তু এখানে দেখবেন কত পদে পদে রান্না হচ্ছে ভগবানের জন্য, আর সেটা হচ্ছে শাকাহারী খাবার। সেজন্য কি করা উচিত আমাদের? আমাদের কাউকে হত্যা করা উচিত। হত্যা করাটা মহাপাপ, জীব হত্যার মহাপাপ, নরকে গমন। আমরা যদি জীব হত্যা করি তাহলে আমাদেরকে নরকে যেতে হবে। কেন ফালতু এখানে একটু জিহ্বার লালসা করার জন্য একেবারে নরকে দিতে হবে? সেদিন শাস্ত্র বলছে জিহ্বার লালসা ইতি উতিধায় কৃষ্ণ দৈন পরায়ণ কৃষ্ণ নাহি পায়। এটা আমার কথা? এটা কি আমার কথা? কার কথা? মহাপ্রভুর কথা। মহাপ্রভু বলছেন জিহ্বার লালসায় যারা এখানে সেখানে ধাবিত হবে, যারা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবে না, তারা কখনোই কৃষ্ণকে লাভ করতে পারবে না। আপনারা যদি কৃষ্ণকে লাভ করতে চান তাহলে চেষ্টা করুন, আর না করলে আমার কোনো দোষ নেই। হরে কৃষ্ণ। আছে আমার কোনো দোষ আছে? সেজন্য বলছে অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম, কৃষ্ণ মাতা কৃষ্ণ পিতা কৃষ্ণ ধন ও প্রাণ। কৃষ্ণ কি আমাদের মাতা, কৃষ্ণ আমার পিতা, কৃষ্ণ আমাদের ধন। কৃষ্ণের সংসার করি ছাড়ি অনাচার। এই যে অনাচার বলছি না, এই চারটে হচ্ছে অনাচার। এটাকে সদাচরণ বলে না শাস্ত্রে, এটাকে সদাচরণ বলে না, এটাকে বলে অনাচার। বল না মাঝে মাঝে, এই দেখো কি অনাচার করছে, হ্যাঁ, নিজের স্বামী আছে আবার ওইগুলো অমুক লোকের সঙ্গে কথা বলছে, দেখছো কি অনাচার? এটা কি বলেন? অনাচার বলেন না? এটা হচ্ছে অনাচার। এই চারটে হচ্ছে অনাচার, পাপ। তারপরে জীবে দয়া কৃষ্ণ নাম সর্বদম সার। এখানে সবচেয়ে সার কথা বলেছেন কি? সার বস্তুটা কি? জীবে দয়া। জীবে দয়া মানে কি? জীবকে মারবেন। আর একটা কি? তাকে কৃষ্ণ নাম প্রদান করা। যেমন শ্রীমান মহাপ্রভু যখন পুরীতে গিয়েছিলেন একবার, তখন শিবানন্দ সেনের একটা কুকুর ছিল। ওই কুকুরটা কি করেছে, সবাই কুকুর বলে তাকে তুচ্ছ তাচ্ছিল্য করেছে, এই কুত্তা যা যা। যেমন আপনার বিড়ালটা আসছিল তাড়াতাড়ি, এই যা যা যা, তাই না? আমাদের স্বভাব হচ্ছে কুকুর বিড়াল দেখা যায় তাড়িয়ে দিচ্ছে, তো সবাই তাড়িয়ে দিচ্ছে, তো কুকুরটা কি করবে? ও কি করছে, সবার আগে আগে চলে গেছে মহাপ্রভুর কাছে, আর দেখছে মহাপ্রভু তার নিজের হাতে ওই কুকুরটাকে খাবার দিচ্ছে, আর কুকুরটাকে বলছে এই কৃষ্ণ বল। আর কৃষ্ণ, ওই কুকুরটা কৃষ্ণ নাম বলে, এইটা হচ্ছে জীবে দয়া। প্রত্যেকটা জীবকে কৃষ্ণ নাম দিন। সবাই বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। জীবে দয়া কৃষ্ণ নাম। জীবের দয়া হচ্ছে কি? এই কৃষ্ণ নাম প্রদান করা থাকে। এটা হচ্ছে সর্বধর্মের সার। বুঝতে পারছেন? আপনারাও যারা বুঝতে পারছেন এই কথাগুলো, আপনারাও মানুষের জন্য কৃপা করুন, মানুষকে এই কৃষ্ণ নাম দিয়ে উদ্বুদ্ধ করুন। ভাই তোমাকে আর কিছু উপকার করতে পারলাম আর না পারলাম, তোমাকে বলছি কৃষ্ণ নাম করো, তোমার মঙ্গল। এই কথা তো বলতে পারবেন নাকি? সবাই বলেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি